একটা খুব সাধারণ দৃশ্য, তাই না? কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু মোটেও সাধারণ না। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা সহজ চোখের ধাঁধার ভেতর থেকে আলোর কিছু শক্তিশালী নিয়ম বেরিয়ে আসে। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি বলেন? আমরা সবাই তো এটা দেখেছি, তাই না? একটা গ্লাসের পানিতে স্ট্র রাখলে মনে হয় যেন ওটা মাঝখান দিকে বেঁকে গেছে বা ভেঙে গেছে। এটা কিন্তু কোনো ম্যাজিক বা চোখের ভুল না। এর পেছনে আছে নিখাত পদার্থবিজ্ঞান। আগের প্রশ্নটার উত্তর এক কথায় বললে প্রতিসরণ। মানে যখন আলো বাতাস থেকে পানিতে ঢোকে তখন এই দুই মাধ্যমের সংযোগস্থলে এসে তার গতিপথটা একটু বদলে যায়। আর এই গতি পরিবর্তনের জন্যই সে তার রাস্তা থেকে কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাকেই আমরা বলি প্রতিসরণ। আচ্ছা, চলুন ব্যাপারটা নিয়ে আর একটু গভীরে যাই। আলো যে বেঁকে যায় সেটা কিন্তু একদম যাতাভাবে হয় না। এর পেছনে কিছু একেবারে নির্দিষ্ট আর প্রিডিক্টেবল নিয়ম আছে। এখন আমরা সেই নিয়মগুলোই দেখব। আলোর ব্যাপারটাও ঠিক এই রকমই। ধরুন বাতাস হলো ওই ফুটপাথের মতো, আর পানি হলো ঘন কাদা। আলো যখন বাতাস থেকে পানিতে যায় ঠিক যেন কাদার মধ্যে পড়ার মতো, এর গতি কমে যায় এবং সে তার আসল পথ থেকে একটু বেঁকে যায়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে আলোর বেঁকে যাওয়ার দুটো প্রধান নিয়ম আছে। যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, যেমন ধরুন বাতাস থেকে পানিতে, তখন সে অভিলম্ব বা নর্মাল লাইনের দিকে চলে আসে। আর উল্টোটা যখন হয়, মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। প্রত্যেকটা স্বচ্ছ মাধ্যমের একটা নিজস্ব আলো বাঁকানোর ক্ষমতা থাকে। বিজ্ঞানের ভাষায় এই ক্ষমতাটাকেই বলা হয় প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মানে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক যত বেশি, সেই মাধ্যমে আলো ততটাই বেশি বাঁকবে। সিম্পল। এখানে দেখুন কিছু সাধারণ মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। বাতাসের মান প্রায় 1, কিন্তু হীরার দিকে তাকান 2.42। এই বিশাল পার্থক্যের কারণেই হীরাতে আলো অনেক বেশি বাঁকে আর এর ভেতরেই বারবার ধাক্কা খেতে থাকে। আর ঠিক এই কারণেই হীরা এত চকচক করে। আর জানেন, এই বেঁকে যাওয়ার ব্যাপারটা কিন্তু কোনো এলোমেলো ঘটনা না। এটা এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরা এর জন্য একটা সূত্রও বানিয়ে ফেলেছেন, স্নেলের সূত্র। এখন এই সূত্র দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই। এর আসল কথাটা একদম সহজ। আলো ঠিক কতটা কোণে বাঁকবে সেটা পুরোপুরি হিসাব করে বের করা যায়। মানে এখানে জাদুর কোনো ব্যাপারই নেই, পুরোটাই গণিত। আমরা এতক্ষণ তো আলোকে শুধু বাঁকানো নিয়ে কথা বললাম, কিন্তু কি হবে যদি আমরা আলোকে এতটাই বাঁকিয়ে ফেলি যে সেটা একটা মাধ্যম থেকে বেলই হতে না পারে? চলুন দেখা যাক। এই প্রশ্নটাই আমাদের পরের আইডিয়াটার দিকে নিয়ে যাবে। ভাবা যায় আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিবার এমনভাবে বেঁকে যাচ্ছে যে সে আবার আগের মাধ্যমেই ফিরে আসছে। আসুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখি। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আপতন কোণটা বাড়াতে থাকলে একটা নির্দিষ্ট কোণে এসে, যেটাকে আমরা সংকট কোণ বলি, আলোটা দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে বেরিয়ে যায়। এখন কোণটা যদি এর চেয়েও বেশি হয় তখন আলো আর অন্য মাধ্যমে যেতেই পারে না। আয়নার মতো পুরোপুরি প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বেশ, তো এই যে আমরা আলোর একটা বিশেষ ধর্ম শিখলাম, বাস্তবে এটা কোথায় কাজে লাগে? উত্তরটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। প্রকৃতির তৈরি চোখের ধাঁধা থেকে শুরু করে একেবারে আধুনিক প্রযুক্তি, সবখানেই এর খেলা। মরুভূমিতে যে মরীচিকা দেখা যায় তার পেছনের কারণও কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনই। মাটির কাছের গরম বাতাস হালকা আর তার ওপরের ঠান্ডা বাতাস ঘন। এই দুই স্তরের মধ্যে দিয়ে দূর থেকে আসা আলো বেঁকে গিয়ে আমাদের চোখে এমনভাবে পৌঁছায় যে মনে হয় সামনে বুঝি পানি আছে। আর এখানেই আসল চমকটা, মরুভূমির মরীচিকা আর আমাদের হাই স্পিড ইন্টারনেট, দুটোর পেছনেই কাজ করছে পদার্থবিজ্ঞানের একই সূত্র, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ব্যাপারটা সত্যি অসাধারণ, তাই না? আমাদের ইন্টারনেট চলে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে। এই ফাইবারগুলো হলো খুব সরু কাচের নল, যার ভেতরের অংশের প্রতিসরণাঙ্ক বাইরের আবরণের চেয়ে বেশি রাখা হয়। ফলে
লেজার লাইট যখন এর ভেতরে ঢোকে তখন সেটা বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ভেতরের দেয়ালে ধাক্কা খেতে খেতে এগোয়, আর এভাবে প্রায় কোনো শক্তি না হারিয়েই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। আলোর এই বাঁকানোর খেলা সবচেয়ে কাছ থেকে আমরা অনুভব করি আমাদের নিজেদের চোখের মাধ্যমে। চলুন এই অসাধারণ বিষয়টাকে আরও ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাই। লেন্স হলো এমন একটা জিনিস যা দিয়ে আমরা আলোকে নিজের ইচ্ছা মতো বাঁকাতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের চশমা থেকে শুরু করে ক্যামেরা, টেলিস্কোপ সবকিছুর মূল ভিত্তিটাই হলো এই লেন্স। লেন্স মূলত দুই ধরনের হয়। উত্তল লেন্স, যেটা মাঝখানে মোটা, সেটা আলোকে এক বিন্দুতে এনে মেলানোর চেষ্টা করে, তাই একে অভিসারী লেন্সও বলে। আর অবতল লেন্স, যেটা মাঝখানে সরু, সেটা আলোকে চারিদিকে ছড়িয়ে দেয়, তাই এর আরেক নাম অপসারী লেন্স। তবে মানুষের তৈরি যে কোনো লেন্সের চেয়েও অনেক বেশি শক্তিশালী আর নিখুঁত যে লেন্স, সেটা কিন্তু আমাদের সাথেই আছে, আমাদের চোখের ভেতরের প্রাকৃতিক লেন্সটা। এটা নিজের আকার বদলে দূরের এবং কাছের দুই জায়গার জিনিসকেই ফোকাস করতে পারে। যখন আমাদের চোখের লেন্স আলোকে ঠিকঠাক মতো রেটিনার ওপর ফেলতে পারে না, তখনই দৃষ্টির সমস্যা হয়। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়াতে আলো রেটিনার আগেই ফোকাসড হয়ে যায়। এর সমাধান কি? একটা অবতল লেন্স, যেটা আলোকে একটু ছড়িয়ে দিয়ে ফোকাস পয়েন্টটাকে ঠিক জায়গায় পাঠায়। আর দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়াতে আলো রেটিনার পেছনে ফোকাস হয়। এর সমাধান হলো উত্তল লেন্স, যা আলোকে আরও কিছুটা বাঁকিয়ে ফোকাসকে সামনে টেনে আনে। তাহলে মূল কথাটা হলো, প্রতিসরণের এই সাধারণ নিয়মটা বুঝতে পেরেছি বলেই আজ আমরা আমাদের দৃষ্টির সমস্যা ঠিক করতে পারছি আর এই পৃথিবীকে আরও স্পষ্টভাবে দেখার সুযোগ পাচ্ছি। আমরা যা কিছু দেখি তার প্রায় পুরোটাই নিয়ন্ত্রিত হয় আলোর এই বেঁকে যাওয়ার সূত্রের মাধ্যমে। কিন্তু ভাবনার বিষয় হল যে আলো আমাদের সব কিছু দেখতে সাহায্য করে, তার নিজের ভেতরেই হয়তো আরও কত না দেখার রহস্য লুকিয়ে আছে।